নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা একটা খারাপ খবর টন কমিউনিটির উদ্দেশ্যে। যারা টন কয়েনকে হোল্ড করছো তারা অবশ্যই জানো নিউজটা। তো সেই নিউজকে নিয়ে আমরা আলোচনা করব, পসিবল কি হতে পারে টনের ইন ফিউচারে। এবং যারা আমার চ্যানেলকে ভালোবাসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। এবং কালকে আমি ওমনি নেটওয়ার্ক এবং অ্যাস্টারের উপরে ভিডিও করেছিলাম। অনবরত ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই খুব ভালো পরিমাণ রেসপন্স করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর ওমনি আর অ্যাস্টারের উপর যে ভিডিওটা করেছি তারপরে কিন্তু মানে তার আগে থেকে ওমনি নেটওয়ার্ক ডেফিনেটলি পাম্প করতে শুরু করেছিল। এবং আমার অনেক ভাইয়েরা রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। তারা অনবরত কমেন্ট করে যাচ্ছে যে দাদা আমার কাছে 14টা ওমনি নেটওয়ার্ক রয়েছে, কতদূর পর্যন্ত যেতে পারে। তো এই ভিডিওটা অবশ্যই দেখো। 14-15টা তাদের কাছে ওমনি নেটওয়ার্ক রয়েছে এবং ইভেন নতুনই আমি কিন্তু ইনভেস্ট করেছি ওমনি নেটওয়ার্কে। তো এই ভিডিওটিতে গেলে তোমরা সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে ওমনি নেটওয়ার্কের ফিউচার কি হতে যাচ্ছে। এবং আজকে অবশ্যই মার্কেটকে নিয়ে আলোচনা করব, বিটকয়েনকে নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। তো বর্তমান যেটা দেখতে পাচ্ছি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান নিউট্রাল 54-এ রয়েছে। এবং যদি এখানে মার্কেট যদি আমরা হিট ম্যাপ দেখে থাকি তাহলে পুরো লাল অবস্থায় রয়েছে। দেখো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন আমি এই ভিডিওটি কালকে আমি পোস্ট করেছিলাম তখনই কিন্তু আমি তোমাদের বলেছিলাম সবুজ, একদম সবুজ মার্কেট ছিল। এত বেশি উত্তেজনা বা লাফালাফি করার কিন্তু কিছু হয়নি। এখনো কিন্তু সেই বুল সিজন চালু হয়নি। দেখো আমার কথা বলতে বলতেই কিন্তু বিটিসি 0.17% ডাউন, ইথেরিয়াম 0.16% ডাউন, আর টন 16.21% ডাউন। টনের কি হয়েছে আজকে যদি আমি ডাইরেক্ট যদি আমার পেজে যদি চলে যাই, যারা ক্রিপ্টো প্রীতম পেজটাকে এখনো ফলো যদি না করে থাকো, ডেসক্রিপশনে আমার টুইটারের যে এক্স এর যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা আমার এই পেজটাকে কিন্তু ফলো করে রাখবে, যেখানে আমি কিন্তু অনবরত যে নিউজ আপডেট কিন্তু আমি কিন্তু দিয়ে দিই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ব্রেকিং নিউজ যেটা এসছে, টেলিগ্রামের যে ফাউন্ডার সিইও পাওয়েল, একে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ফ্রান্সের থেকে। যখনই এই নিউজটা এসছে তখনই কিন্তু টন কয়েন কিন্তু মারাত্মক পরিমাণ ব্লিডিং করতে শুরু করে দিয়েছে। 16-17% টন কিন্তু ডাউন হয়ে গেছে। এবং তোমরা যদি টনের বর্তমান প্রাইস দেখো 5.61 টনের প্রাইস কিন্তু চলে এসছে। এবং টন নিয়ে আমরা খুব থেকে মারাত্মক পরিমাণ বুলিশ এই বুল রানে। তার উপরে এরকম একটা নিউজ আসা, টনের যে ফাউন্ডার তাকে গ্রেপ্তার করা হয়েছে ফ্রান্স থেকে। তার ফলে কিন্তু টন যে কমিউনিটি অনবরত পোস্ট করতে শুরু করেছে, সে যারা তার স্টেটমেন্ট অবশ্যই দিয়েছে। এবং সেখান থেকে শুরু করে কিন্তু যদি আমি যদি টন টেলিগ্রামের যদি একদম পেজে যদি চলে আসি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 2.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে টন টেলিগ্রামের কাছে, মানে টনের কাছে। তার সঙ্গে কিন্তু এখান থেকে কিন্তু ফ্রিডম পাওয়েলের একটা যে একটা ট্রেন্ড কিন্তু একটা টুইটারে কিন্তু ট্রেন্ড হচ্ছে। এমনকি অ্যালেন মাস থেকে শুরু করে কিন্তু অ্যালেন মাসও কিন্তু একে নিয়ে কিন্তু একটা টুইট করেছে। এবং সেখানে কিন্তু অ্যালেন মাস কিন্তু অবশ্যই এনাকে সাপোর্ট করছে, কারণ তোমরা জানো ওয়ার্ল্ড ওয়াইডে সারা দুনিয়াতে কিন্তু টেলিগ্রামের কত পরিমাণ ফলোয়ার রয়েছে। প্লাস এই যে একটা খারাপ খবর আসার সঙ্গে সঙ্গে কিন্তু টেলিগ্রাম বা টন কমিউনিটি কিন্তু ভেঙে পড়েছে। দেখো ভেঙে পড়ার আমি অবশ্যই আমি নিজে টনের উপর ইনভেস্টার, আমি ইনভেস্ট করেছি একটা ভারী পরিমাণ অ্যামাউন্ট। আমিও অবশ্য ভেঙে পড়েছি, কারণ আমার কিন্তু বাইং কিন্তু এই সমস্ত জায়গাতেই হয়েছিল। একদম মিথ্যে কথা তোমাদের বলবো না আমি বটমে বাইং করেছি বা একদম ফার্স্টে বাইং করেছি, এটা কিন্তু আমি একদম বলবো না। আমারও বাইং কিন্তু এই সমস্ত জায়গাতেই কিন্তু টনের উপরে কিন্তু হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার পোর্টফোলিও কিন্তু অবশ্যই টনের কিন্তু মাইনাসে কিন্তু চলে যাচ্ছে।
তো অবশ্যই একটা খারাপ নিউজ এসছে, কারণ দেখো আমি যখনই কালকে যখন আমি লাস্ট যখন ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বিটিসি থেকে শুরু করে ইথিরিয়াম, বিএনবি, সোল, ট্রন প্রত্যেকটা মার্কেট কিন্তু খুব ভালো অবস্থায় ছিল, সেখানে 64,000-এ কিন্তু বিটিসি পৌঁছে গেছিল, কিন্তু বর্তমান দেখতে পাচ্ছ বিটিসি 63,991-এ কিন্তু বিটিসি চলছে। এবং বর্তমান কালকে একটা ইনফ্লোটার ডেটা এসছে, মাত্র 1250টা বিটিসি কিন্তু বাইন্যান্সে ট্রান্সফার হয়েছে, এছাড়া আছে কিন্তু কোনো আসেনি। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে মার্কেট কিন্তু কেমন অবস্থা রয়েছে, বা 1 ঘন্টা যদি আমি এখান থেকে সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে কিন্তু এখানে নিউট্রালে রয়েছে, মানে সেলও হচ্ছে বাইও হচ্ছে। তো টনকে নিয়ে কি আমাদের ফিউচার হতে পারে, দেখো দেখো অ্যালেন মাস্ক থেকে শুরু করে কিন্তু প্রত্যেকে কিন্তু টনকে নিয়ে কিন্তু মানে টেলিগ্রামকে নিয়ে অবশ্যই টুইটারে টুইট করছে, ট্রেন্ডে চলছে। তো কি মনে হতে পারে, হ্যাঁ যারা এখনো পর্যন্ত বাইং করোনি টনকে তাহলে অবশ্যই কিন্তু বাইং করতে পারো, অবশ্যই তোমরা বাইং করতে পারো। তা বলে এরকম নয় যে টেলিগ্রাম একেবারে এফটিএক্স এর মতো বা লুনার মতো পুরো ক্র্যাশ হয়ে শূন্য হয়ে যাবে, এরকমটি কিন্তু একেবারে নয়। কারণ টন যেটা টেলিগ্রামের থেকে, যেটা আমাদের টনের কাছ থেকে যেটা আপডেট লাস্ট অব্দি এসছে, আমি তোমাদের ওটাকে দেখিয়ে দিচ্ছি, যেটা লাস্ট আপডেট এসছে সেই আপডেটে কিন্তু টন কমিউনিটি বলেছে আমরা কিন্তু খুব স্ট্রং কমিউনিটি। স্টেটমেন্ট ফর দ্য টন কমিউনিটি ফলোয়িং দ্য রিসেন্ট নিউজ রিলিজ ফর টেলিগ্রাম ফাউন্ডার পাভেল, যেটা এসছে সেটার উপরে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছ এই কমিউনিটি স্ট্রং কমিউনিটি বলছে, এবং এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং টন কমিউনিটি মেন ফোকাস টু আওয়ার মিশন। টন কিন্তু তাদের মিশন থেকে কিন্তু একেবারে হাঁটছেই না, কারণ টনের উপরে হ্যামস্টার কম্বাক থেকে শুরু করে এখনও লঞ্চ হয়নি হ্যামস্টার, কিন্তু ডগস কিন্তু লঞ্চ হয়ে গেছে, কিন্তু ট্রেডিং কিন্তু চালু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে থেকে। ডগসে অনেক জায়গাতে ট্রেডিং চালু হয়ে গেছে, যেটা বাইবিটে এখনও বাইন্যান্সে কিন্তু 26 তারিখ মানে কালকে কিন্তু লিস্টের কথা আছে। তো টন যারা এখনও বাইং করনি অবশ্যই তোমরা টনকে এখান থেকে একটা বাইং করতে পারো, কারণ এখানে যেটা বর্তমান টনের যেটা মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 14 বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে, এবং বর্তমান টন কিন্তু ভালোই একটা মাইনাস আছে, 16% মাইনাসে রয়েছে, 5.61 কিন্তু। এবং যেটা আমি মনে করতে পারি টন এই যে বুল সিজনে কত পর্যন্ত যেতে পারে, অবশ্যই টন কিন্তু একটা তুরুপের তাস হতে যাচ্ছে এই বুলডনে। দেখো আমার এক্সপেকটেশন যেটা থাকবে টনকে নিয়ে, এখনও অবশ্যই আমি 100% যদি আমি বলি 100% স্কোয়ার আমি কিন্তু বুলিশ অবস্থায় রয়েছে টনকে নিয়ে। আমার এক্সপেকটেশন থাকবে টনকে 50 থেকে 60 ডলারে কিন্তু অবশ্যই টনকে আমি দেখতে চাই, এবং এখান থেকে কিন্তু 60 থেকে 70 বা 100 বিলিয়নের কিন্তু মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু টনের পক্ষে একেবারে পসিবল একদমই নয় কিন্তু এই বুল সিজনে। তো যারা টনকে হোল্ড করে আছো অবশ্যই টনকে হোল্ড করে থাকবে, আর যারা মনে করছো এখনও টনকে কিনতে চাইছো অবশ্যই তোমরা এই জায়গা থেকে অবশ্যই কিন্তু একটা বাইং রাখতে পারো। আর কাল মানে হচ্ছে যেটা ইউএস টাইমে সানডে হবে, আমাদের ইন্ডিয়াতে মানডে হবে, এবং ইউএস যেটা সানডে হবে সেই সানডে দেখার মতো, কারণ সেদিনকে কিন্তু ওনাকে কোর্টে তোলা হচ্ছে, এবং কীরকম মানে কি আপডেট আসে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে যারা আমার এখনও টুইটার পেজটা এখনও যারা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে থাকবে, কারণ একটা স্টেটমেন্ট কিন্তু মন্ডে মোটামুটি তোমরা মর্নিং থেকে কিন্তু মোটামুটি চলে আসবে কিন্তু, কারণ ওনাকে যখন কোর্টে পেশ করা হবে বা কি হচ্ছে, তাকে লয়ার কি বলছে সেই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু আমার টুইটার পেজটায় কিন্তু অবশ্যই ফলো করে রাখবে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে টনকে তোমরা অবশ্যই একটা পার্ট বাইং আমি বারবার করতে বলি তোমাদেরকে, মানে যখন পোর্টফোলিও যদি তোমাদের যদি মাইনাসে যায়, টনে যদি তোমাদের মাইনাস দেয়, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে একটা ছোটো মোটো হালকা ফুলকা কিন্তু একটা বাইং তোমরা করতেই পারো। এমন পরিমাণ কিন্তু ক্র্যাশ হয়নি টন, আমি যেটা পার্সোনালি বলবো মাত্র 16%, এমন কোনো মানে বড় সড়ো কিন্তু টন কিন্তু ক্র্যাশ করেনি। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু তোমরা একটা বাইং অবশ্যই টনের উপরে করতেই পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট টাইম কীরকম টাইপের ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। জয় হিন্দ।